নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ভোট এখনো ঘোষণা হয়নি, তবে বিজেপি তাদের 195 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এই প্রার্থী তালিকার মধ্যে আলাদা করে নজর কেড়েছে বেশ কয়েকটি কেন্দ্র। বহু কেন্দ্রে জয়ী প্রার্থীকে সরিয়ে অন্যজনকে টিকিট দিয়েছে পদ্ম শিবির। সেই জায়গা থেকে আলাদা করে নজর কেড়েছেন সুষমা স্বরাজ কন্যা বাঁশুরী স্বরাজ। নয়াদিল্লি লোকসভা কেন্দ্রে বিজেপি তার কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিকে সরিয়ে সেই জায়গায় নবাগতা বাঁশুরীকে দাঁড় করিয়েছেন। শুধু মীনাক্ষী নন, তার মতো আরো বহু হেভিওয়েট জয়ী নেতা নেত্রীকে সেই কেন্দ্র থেকে বিজেপি টিকিট দেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সদ্য বিজেপি আসন্ন 2024 লোকসভা ভোট নিয়ে কৌশল স্থির করতে এক হাই ভোল্টেজ বৈঠক বসে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সেই ব্রেন স্টর্মিং সেশনে কার্যত নির্ধারিত হয়েছে যে আসন্ন ভোটে বিজেপির প্রথম প্রার্থী তালিকায় কারা জায়গা পেতে চলেছেন। ইতিমধ্যে গৌতম গম্ভীর এবং জয়ন্ত সিনহা জানিয়েছিলেন তারা আর ভোটে লড়তে চান না। এরপরই দিল্লি, পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কয়েকটি কেন্দ্রের ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় 195 জনের মধ্যে 47 জনের বয়স 50 মধ্যে। তালিকায় রয়েছেন 28 জন মহিলা, 14টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ঘোষিত। এই প্রার্থী তালিকায় রয়েছেন 57 জন ওবিসি প্রার্থী, 18 জন তপশিলি উপজাতি, 27 জন তপশিলি জাতিভুক্ত প্রার্থী। বিজেপির প্রার্থী তালিকায় এবারে বড় চমক হিসাবে উঠে এসেছে একাধিক নতুন নাম। মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির অন্যতম প্রার্থী সাংসদ সাধ্বী প্রজ্ঞাকে এবার টিকিট দেয়নি দল। কেন্দ্রটি থেকে তিনি জিতলেও ভোপালে এবার দাঁড়াচ্ছেন সেখানের প্রাক্তন মেয়র অলোক শর্মা। সদ্য সাধ্বী প্রজ্ঞার এই বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায়। তার বাংলার বুকেও চমক রয়েছে বিজেপির তরফে। বাংলার কয়লা বলয়ের ভোট যুদ্ধে এবার নতুন মুখ পবন সিং। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তামাম নাম পবন সিং। ভোজপুরি ইন্ডাস্ট্রির এই সেলের পবন সিংকে এবার বিজেপি দাঁড় করাচ্ছে আসানসোল থেকে। বলিউডের তাবড় অভিনেতা তথা তৃণমূলের দাপুটে নেতা শত্রুঘ্ন সিনহার কেন্দ্র আসানসোলে পবন বনাম শত্রুঘ্ন যুদ্ধ বেশ আকর্ষণীয় হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে অভিনেত্রী তথা বিজেপির নেত্রী জয়া প্রদাকে সরিয়ে সেখানে ঘনশ্যাম লোধিকে টিকিট দিয়েছে দল। এদিকে দিল্লির কেন্দ্রগুলিতে প্রার্থী পদও বেশ নজর কাটছে। সেখানে উত্তর পূর্ব আসন থেকে নিজের কেন্দ্রটি ধরে রাখতে পেরেছেন মনোজ তেওয়ারি। এবারও তিনি সেখানে প্রার্থী। এদিকে নয়াদিল্লি কেন্দ্র থেকে মন্ত্রী মীনাক্ষী লেখিকে সরিয়ে জায়গা করে নিয়েছেন সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরী। মীনাক্ষী ও বাঁশুরী দুজনেই সুপ্রিম কোর্টের আইনজীবী। এছাড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকে সরিয়ে চাঁদনি চক আসনে টিকিট পেয়েছেন প্রবীর খণ্ডেলওয়াল। বিতর্কে থাকা রমেশ বিধুরি এবার পাননি টিকিট।